ওকে, আমি পার্ট ওয়ানটা ওটা সেভ করে নিয়েছি। এখন হচ্ছে হলো পার্ট টু। যেহেতু ওই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যে কারণে আমি একটু ছোট করার জন্য আর একটা পার্টে ভিডিওটা রেকর্ড করা শুরু করলাম। ওকে, এখন আমরা হচ্ছে জোড় বিজোড় সংখ্যা নির্ণয় করাতে শিখব। ওকে, কোনো একটি সংখ্যা জোড় নাকি বিজোড়, এটা আমরা হচ্ছে হলো বের করব। ঠিক আছে, আমরা যদি লিখি একটা নাম্বার নেব, যেহেতু নাম নামে একটা কি ভ্যারিয়েবল নিলাম, এর ভিতরে কিছু একটা নাম্বার দিলাম। কন্ডিশন চেক করব। ইফ কার সাথে কন্ডিশনটা চেক করব? নাম মডুলাস মডুলাস 2 ইকুয়াল কত? 0। ওকে, আমি টাইপ করে নিই, তারপরে বোঝাচ্ছি। The number is odd. And spread even. ঠিক আছে, ওকে, এটা আমাদের মোটামুটি লেখা শেষ। এখন আমরা রান করি। এরর দিয়েছে মেবি মিন্ট ডাবল। ও আচ্ছা আচ্ছা, এখানে যে এররটা দিয়েছে, ব্যাপারটা হলো এখানে আমি কি কম্পেয়ার করতেছি। এই যে নাম, নাম স্পেস দিই আমি। ওকে, এই ভেরিয়েবলটা মডুলাস 2 2 দ্বারা ভাগ করার পরে ভাগ শেষ কি শূন্য? যদি শূন্য হয় তাহলে কি আমার ভাগশেষ, অর্থাৎ 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে আমার ফলাফল আসবে কি? জোড়। আর যদি ভাগশেষ যদি 1 হয়, তাহলে আসবে বিজোড়। আচ্ছা, এখানে আমি সমান সমান, এই যে সমান সমান কথাটা আসলো, এই সমান সমান কথাটা আসলে আমাকে এখানে শুধু একটা ইকুয়াল দিয়ে হবে না। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এখানে আমাকে সমান সমান বুঝাতে এখানে দুটা ইকুয়াল ব্যবহার করতে হবে। তাহলে হচ্ছে হলো বাম পক্ষ ডান পক্ষ সমান সমান কি না, এই কন্ডিশনটা চেক করবে। ওকে, এখন যদি আমি রান করি, হ্যাঁ, দিস নাম্বার ইজ ওয়াট হইল, ফলাফল কি সত্য? এটা তো ভুল হয়েছে। এখানে লিখতে হবে ইভেন, এখানে লিখতে হবে হোয়াট। ওকে, আমি এখানে যদি 21 দিয়ে প্রিন্ট করি, তাহলে হচ্ছে কি বিজোড়। আর যদি এখানে 26 দিয়ে প্রিন্ট করি, তাহলে হবে জোড়। আচ্ছা, এটা আমরা দেখলাম। আচ্ছা, এটা যেহেতু আমি সরাসরি 26টা হাতে লিখে দিয়েছি, এটা হচ্ছে হলো আমি কিবোর্ড থেকে নেব। তাহলে কি করা যায়? ইন্টিজার ডেটা টাইপ, ওকে, ইনপুট, ইনপুট নিলাম, এরপরে লিখে দিলাম ইন্টেরিয়র নাম্বার। এখন যদি আমি প্রোগ্রামটা আবার রান করি, হ্যাঁ, বলতেছি ইন্টেরিয়র নাম্বার, আমি একটা নাম্বার দিই, কত দেব? 100। এরপর ইন্টার দিলাম, লেখা আসতেছে দ্য নাম্বার ইজ ইভেন্ট। আবার যদি রান করি, এখানে যদি দেই 99, এখন বলতেছে দ্য নাম্বার ইজ হোয়াট। ওকে, প্রথমে 100 দিয়েছিলাম জোর, আর 99 দিছি, এটা হচ্ছে বিজোড়। আচ্ছা, এখন যদি আমি চাই জোড় সংখ্যাগুলো এবং বিজোড় সংখ্যাগুলো সরাসরি দেখাতে,
আচ্ছা, যদি দেখাতে চাই তাহলে হলো এটা যেহেতু আমার একটা কন্ডিশন চেক করলো, কন্ডিশনটা হচ্ছে উপরে যে আমি ইনপুটটা দিছি এই নাম্বারের সাথে কন্ডিশনটা চেক করে আমাকে এখানে আউটপুটটা দিল। ব্যাপারটা কীরকম, যে এর ভিতরে যে ভ্যালুটা আমি ইনপুট দিলাম কিবোর্ড থেকে, যে ভ্যালুটা নিলাম এই ভ্যালুটা ভাগ করার পরে ভাগশেষ যদি শূন্য হয় তাহলে হবে জোড়, আর যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে হবে বিজোড়। আমি এখানে ইলস ব্যবহার করছি, তার মানে হচ্ছে হলো ইফ কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই স্টেটমেন্টের ভিতরে যা আছে এটা প্রিন্ট করবে, যদি মিথ্যা হয় সরাসরি নিচে চলে আসবে। ওকে, এটা আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম। আচ্ছা, তাহলে এখন এখানে আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা যখন বইয়ে পড়েছিলাম তখন হচ্ছে কি পড়েছিলাম, যে এই এখানে তাহলে ওর ডট দিয়ে ইভেন ইভিএন ইভেন। ওকে, এখন আমরা হচ্ছে হলো এটা কি যদি সত্য হয় তাহলে এটা আমরা এখন সরাসরি ওকে জোর করে কি দেব, মিথ্যা বানায় দেব। এই যে নট ইকুয়াল টু, এই নট ইকুয়াল টু দিলে আমি হচ্ছে কি নিজের ইচ্ছা করে জোর করে বললাম কি এই নাম্বার ভাগ করার পরে শূন্য সমান না, সরাসরি আমি কি করলাম বলে দিলাম। যদি শূন্য সমান না হয় তাহলে প্রিন্ট করবে হোয়াট, এবং যদি সমান না হয় তাহলে হচ্ছে ইভেন। ওকে, এবার হচ্ছে হলো আমরা একটা মান দিই 35, কি আসছে ওয়ার্ড আসছে। যদি আবার রান করে এখানে দিই হচ্ছে হলো 60, আসছে কি ইভেন। ওকে, তাহলে ব্যাপারটা আমরা বুঝে গেলাম। এই যে এখানে নট ইকুয়াল টু, আর যদি নট ইকুয়াল টু না দিই এখানে আমাদের কি করতে হবে, ডাবল ইকুয়াল দিতে হবে। মানে এই বাম পক্ষ এবং ডান পক্ষ যদি সমান হয়, ডান পক্ষে আমার কি দেওয়া আছে শূন্য, যদি শূন্য সমান হয় তাহলে হচ্ছে হলো প্রথমটা প্রিন্ট। ওকে, আশা করি এটা সবাই ক্লিয়ার। ওকে, এটা যেহেতু আমরা দেখলাম তাহলে হচ্ছে আমরা আর একটা জিনিস করি, যেহেতু জোর বিজোড় আসলেই আমরা সরাসরি জোর বিজোড়টা প্রিন্ট করে দেখব। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে হলো লুপে। লুপ, ফর লুপ, ফর ফর এখানে একটা ভ্যারিয়েবল, হ্যাঁ ভ্যারিয়েবল নিতে হবে। আচ্ছা, নিলাম নাম্বার ইন রেঞ্জ, অর্থাৎ রেঞ্জ ফাংশন ব্যবহার করব। এরপরে হচ্ছে কত থেকে শুরু হবে, 1 থেকে কত পর্যন্ত, আচ্ছা দিলাম 20 পর্যন্ত। ওকে, এরপরে হচ্ছে হলো ইফ যদি এই নাম মডুলাস 2 সমান সমান কত, 0 0 হয় তাহলে প্রিন্ট করবে কি, প্রিন্ট করো আমার, কি প্রিন্ট করে দিবা, নাম্বার, নাম। ব্যাপারটা কি হলো, প্রথমে যখন আমরা দেখছিলাম তখন ওখানে আমরা কি দেখছিলাম, যে সরাসরি একটা কন্ডিশন চেক করছিলাম যে এই যে এরকম কি নাম্বারটা কি জোড় নাকি বিজোড়। এখন আমরা বের করব সরাসরি জোড় নাম্বারগুলো, সরাসরি সংখ্যাগুলো বের করব। ওকে, এই জন্য আমরা কি ব্যবহার করলাম, ফর লুপ ব্যবহার করলাম। ওকে, ফর লুপের ভিতরে নাম নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি, এর ভিতরে ইন রেঞ্জ, রেঞ্জ ফাংশন ব্যবহার করেছি। কত থেকে শুরু, 1 থেকে শুরু, কত পর্যন্ত, 20 পর্যন্ত। এখন চেক করতেছে ইফ যদি এই নাম, এই নামের ভিতরে কত, এই 1, সর্বপ্রথম 1 থেকে শুরু করবে। আমি এখানে 1 বলে দিছি, তার মানে এখানে 1 আসবে। 1 ভাগ 1 মোড 1 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ কি শূন্য, যদি শূন্য হয় তাহলে প্রিন্ট করবে কি 1 প্রিন্ট করবে। ওকে, আমরা রান করে দেখি কি আসছে, 2 আসছে। 1 কি 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ না হয় না, 2 2 দিয়ে করলে 2 দিয়ে যখন 2কে ভাগ করা হয়, 2 কে 2, ভাগশেষ কত থাকে 0, তার মানে এখানে আমার কন্ডিশনের সাথে মিলে গেছে, সত্য। এই জন্য আমার এখানে প্রিন্ট করছে কত, 2। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 4 6 8 10 12 18 পর্যন্ত প্রিন্ট করছে। আচ্ছা, এটা আমার কি সংখ্যা আসলো, জোড় সংখ্যা। এখন যদি আমি যদি এখানে দিলাম, পরীক্ষায় যদি এরকম তোমাদের আসে যে
ধরো এখানে 5 আছে, দেওয়া থাকলে কত 5 থেকে 10, এর ভিতরে এই প্রোগ্রামটা রান করলে তোমাদের আউটপুট কি আসবে একটু বলো তো, চিন্তা করো তো কি কি আসবে। যদি এখানে 5 থাকে, 5 কি 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ শূন্য আসবে না, 1 আসবে, ফলস। 6 ভাগ করলে 3 দুগুণে 6, তাহলে শূন্য, হ্যাঁ এটা সত্য। ওকে, এইভাবে কন্ডিশনটা চেক করবে। চেক করে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এখানে 10 আছে, 10 মানে হচ্ছে হলো এটা কিন্তু 10 পর্যন্ত যাবে না, কত পর্যন্ত যাবে, 9 পর্যন্ত যাবে। যখন 9 পর্যন্ত যাবে তখন তো 8 গিয়ে শেষ, 9 তো ফলস, 8 হলো ট্রু। 8 4 দুগুণে 8, তার মানে ভাগশেষ থাকে কত, শূন্য। কন্ডিশন সত্য, কিন্তু 9 গিয়ে কি পাবে, 9 গিয়ে পাবে না, পয়েন্ট আসবে, যে কারণে ওই স্টেপে যাবে না। ওকে, এখন যদি আমি রান করি, কি কি এসছে, 6 এসছে, 8 এসছে, কেন এসছে, 5 কন্ডিশন মিথ্যা, 6 হ্যাঁ কন্ডিশন সত্য, 7 মিথ্যা, 8 সত্য, 9 মিথ্যা, 10 পর্যন্ত তো যাবেই না, কারণ 10-এর কম কন্ডিশন এখানে চেক করবে। ওকে, আচ্ছা, এখন ব্যাপারটা হলো এটা আমরা কি বের করলাম, জোড় সংখ্যা বের করলাম। এখন আমরা বিজোড় সংখ্যা বের করতে চাই। এখানে আমরা বলছি কি যে ধরো আবার এখানে নট ইকুয়াল দেবো, নট ইকুয়াল দেবো কেন, এটা আমি কি জোর করে সত্যকে মিথ্যা বানাই দিলাম। আচ্ছা, এখন যদি আমি রান করি, দেখো এখন আমার রানে কি আসছে, 1 3 5 7 9 পর্যন্ত আসছে। ওকে, তার মানে এখানে আমি দেখতে পেলাম কি জোড় সংখ্যা আসছে, বিজোড় সংখ্যা আসছে। আচ্ছা, তাহলে ঠিক আছে এটা। ওকে, এটা আমরা দেখে ফেললাম। এখন হচ্ছে হলো আমরা দেখব যে কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য। আচ্ছা, এই কন্ডিশনটা আমরা চেক করার জন্য, ওকে আমি নতুন করে আবার প্রোগ্রাম লিখি। ওকে, নাম ইকুয়াল টু ইন্টিজার আমরা কিবোর্ড থেকে নেব, ইনপুট নেব। ওকে, insert a number, কন্ডিশন চেক করব, if নাম কত সাথে কন্ডিশন করব, যেহেতু আমরা, ওকে আমরা এখানে কাজ করি, লিখে নেই। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম, একটা ইফ কন্ডিশন লিখলাম, এরপরে প্রিন্ট করব, কি প্রিন্ট করব, the number is positive, পজিটিভ। ওকে, এরপরে এখন আমরা দেখব, আমরা প্রথমে ছিল কি একটা ইয়েতে দেখছিলাম কি ইফ আর ইলস, মানে কন্ডিশন সত্য নাকি মিথ্যা। এখন দেখব সত্য নাকি মিথ্যা, তো দেখব এর ভিতরে হচ্ছে হলো আর একটা কন্ডিশন ঢুকবে, যদি মাল্টিপল সত্য থাকে তাহলে প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা করে চেক করবে। এই জন্য আমাদের লিখতে হবে ইলিফ, কি লিখতে হবে, ইলিফ কার সাথে কন্ডিশন চেক করবে, নাম লেস দেন ইকুয়াল কত, 0, প্রিন্ট করে দাও। আচ্ছা, প্রিন্ট করে দাও, the number is in a জি এটি নেগেটিভ। আচ্ছা, এরপরে এলস প্রিন্ট ইট ইজ 0। ওকে, আসলে ব্যাপারটা এখানে কি হলো, ব্যাপারটা হলো আমি যদি একটু আলাদা আলাদা করি,
প্রথমে আমি হচ্ছে হলো ইউজারের থেকে একটা কি নাম্বার ইনপুট করলাম। ওকে, কি টাইপ? ইন্টিজার ডেটা টাইপ। ওকে, এখন এই নাম্বারে কত ইনপুট দিছি, এইটা যদি 0 থেকে বড় হয়, ব্যাপারটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো আমার শিক্ষার্থী যারা আছো। এখানে আমি ইনপুট যেটা দিলাম এই নামের ভিতরে রাখলাম, এই ভেরিয়েবলে যে ডাটাটা রাখলাম, ভ্যালুটা রাখলাম, এটা যদি 0 থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে কি? দ্য নাম্বার ইজ পজিটিভ। ওকে, ইফ আমরা প্রথমে দেখছিলাম কি, ধরো এটা আমি মিশিয়ে দিই, এরকম দেখছিলাম এটা কি সত্য, সত্য হলে সত্যটা প্রিন্ট করবে, সত্য যদি এখানে মিথ্যা হয়ে যায় তাহলে সরাসরি এটা এসে প্রিন্ট করবে, আর কোনো কিছু দেখবে না। আচ্ছা, আর এখন গিয়ে হচ্ছে হলো এই সত্য তো দেখবেই, এই সত্য যদি মিথ্যা হয়ে যায় পরের স্টেপে ঢুকবে, ঢুকে দেখবে এখানে আরেকটা সত্য আছে, এলিফ এটা আবার সত্য কিনা এটা চেক করবে। যদি এটাও সত্য, এটা যদি সত্য হয় তাহলে তো এখানে প্রোগ্রাম আটকায় যাবে, তাহলে নিচে তো যাবেই না। আমরা তো জানি প্রোগ্রাম হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন এক্সিকিউশন করে। আচ্ছা, তার মানে আর যদি এখানে মিথ্যা হয়ে যায় তখন কি করবে? আর কোথাও দেখবে না, সরাসরি ইলসে গিয়ে ইলসের ভিতরে প্রিন্টে যা আছে সেটা কি করবে? আউটপুটে আমাকে দেখাই দেবে। আচ্ছা, তাহলে এখন আমরা ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি। আমি রান দিই। এখন বলতেছে ইনসার্টে নাম্বার, কেন বলতেছে? আমি এই যে এর ভিতরে লিখে দিয়েছিলাম ইনসার্টে নাম্বার আমি ইনপুট নেওয়ার জন্য, এই জন্য এখানে এটা আসতেছে, দিলাম 5। যখন আমি ইন্টার দিলাম তখন কি আসতেছে? দ্য নাম্বার ইজ পজিটিভ। হ্যাঁ, পজিটিভ আসবে, এটাই স্বাভাবিক, কারণ এই নামের জায়গায় তুমি 5টা বসাও। 5 কি 0 থেকে বড়? অবশ্যই বড়। নর্মালি আমরা তো দেখতে পেতেছি কি বড়। আচ্ছা, যখন বড় হইলো তখন প্রোগ্রাম কি করছে? এই স্টেটমেন্টে গিয়ে এখান থেকে এটা আউটপুট দিয়ে দিছে, প্রোগ্রাম আর নিচে যায়ই নাই, প্রোগ্রামের নিচে ঢোকে নাই। কেন ঢোকে নাই? প্রোগ্রামের একটা বিশেষত্ব, যদি প্রোগ্রাম হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করবে, কোনো কন্ডিশন যদি উপর থেকে সত্য পেয়ে যায় প্রোগ্রাম আর নিচে ঢোকে না। আর যদি প্রথমে মিথ্যা হয়ে যায় তাহলে পরেরটা যাবে, পরেরটা মিথ্যা হলে তারপরে যাবে, তারপরেরটা মিথ্যা হলে তারপরে যাবে। আর যদি ইলসে যায়, ইলস থাকে, তাহলে হচ্ছে উপরের দুটো কন্ডিশন মিথ্যা হওয়ার সাথে সাথে নিচেরটা ইলস প্রিন্ট করে দেবে। এর ভিতরে আর কোনো সন্দেহ নাই। ওকে, আমি যদি প্রোগ্রামটা, আচ্ছা এখানে তো নাম দিতে হবে, নাম রান করি, এখানে যদি 0 দেই তাহলে কি আসলো? ইট ইট ইজ 0। কেন আসছে? আমি এখানে বলে দিছিলাম যে এই নাম যদি 0 থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে কি? পজিটিভ। এই নাম যদি 0 থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করবে নেগেটিভ, অথবা যদি কোনোটাই নাই না হয় তাহলে প্রিন্ট করবে কি? ইটস 0। ওকে, এখন নেগেটিভটা কিভাবে? আমরা তো নর্মালি জানি -2 এন্টার করে দেওয়ার সাথে সাথে করতেছে তার নাম্বার ইজ নেগেটিভ। এখানে কিন্তু সাকসেসফুলি কি করছে? প্রোগ্রামটা রান করে ফেলছে। ওকে, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখে গেছো এটা আসলে কিভাবে হইলো। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানেই রাখি। মোটামুটি অনেক কিছু দেখেছি। আমার শিক্ষার্থীদের বলবো তোমরা হচ্ছে খাতা খাতা কলম নিয়ে এই প্রোগ্রামগুলো আমি তোমাদের গ্রুপে দিয়েছি, ওখান থেকে তোমরা প্রোগ্রামগুলো খাতাকে লিখে নেবা। লিখে নেওয়ার পরে এই ভিডিও ফোন থেকে ওপেন করে ভিডিওর সাথে মিলাবার প্রোগ্রাম ওখান থেকে খাতায় দেখে দেখে বুঝে নেবা। আমি যেভাবে ধাপে ধাপে তোমাদের গ্রুপে প্রোগ্রামগুলো দিয়েছি ওইভাবে সিরিয়ালে তোমরা খাতায় তুলে ফেলবা, তাহলে একটার পর একটা ভিডিওর সাথে মিলে যাবে এবং বোঝা তোমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, ভালো থাকো সবাই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।